আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আমাদের কোর্সের 18 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। 18 নম্বর ক্লাসের মধ্যে আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াত, দারে আরকামের ভূমিকা, প্রথম দিকের ইসলাম গ্রহণকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের পরিচিতি এবং প্রকাশ্যে দাওয়াতের জন্য প্রস্তুতি, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের 103 নম্বর কোর্সের আজকে 9 নম্বর ক্লাস। শুরুতেই আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের সূচনা করলেন কখন। আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসার শুরু হওয়ার পরে, অর্থাৎ প্রথম যখন ওহী আসলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসা বেশ কিছুদিন বন্ধ ছিল। বন্ধ থাকার পরে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিষণ্ণতা, কিছুটা মানসিকভাবে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলেন এবং সেই সাথে মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টিটকারি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ বা কটাক্ষ করা শুরু করেছিল। এর কিছুদিন পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু হয়। হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা আনা আমশি إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض। আমি দেখলাম যে আমার কাছে হেরা গুহায় যে ফেরেশতা এসেছিল সেই ফেরেশতাকে আমি দেখলাম আসমান এবং জমিনের মাঝে, তার যে নির্দিষ্ট আসন আছে, কুরসি আছে, সেই কুরসিতে সে বসে আছে। এরপরে তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন আবার নির্দেশনা দিলেন। নতুন নির্দেশনা সূরা মুদ্দাসসিরের প্রথম 5 বা 6 আয়াত, কোন কোন বর্ণনায় এসেছে 7 আয়াত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। সেই 7 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই 7টি আয়াত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনালেন। এই 7 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম, আপনি উঠুন, ফাআনযির, এবং মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন, তাকবীর দিন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পবিত্র করুন, ওয়া রুজজা ফাহজুর, এবং আপনি সকল ধরনের অপবিত্রতা, মূর্তি, পঙ্কিলতা থেকে দূরে থাকুন, ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি অধিক পাওয়ার আশায় মানুষের উপরে অনুগ্রহ করবেন না, ওয়ালি রাব্বিকা ফাসবির, এবং আপনার রবের নামে আপনি ধৈর্য ধারণ করুন। এই 7টি আয়াত হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনালেন। এখানে আমাদের আজকের আলোচনার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে সামঞ্জস্যপূর্ণ আয়াত হচ্ছে 2 নম্বর আয়াত। সেটি হচ্ছে কুম ফাআনযির, আপনি উঠুন এবং সতর্ক করুন। এই আয়াতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আনযির শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গোত্রের লোকদেরকে সতর্ক দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সিরাতের কিতাবে এখানে এই আয়াত নাজিলের পরে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে যে এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, মাযা আহদান নাওমি ইয়া খাদিজা, হে খাদিজা, মাযা আহদুন নাওম, ঘুমের সময় বা বিশ্রামের সময় শেষ হয়ে গিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা কথা বলেছেন, সেটি হচ্ছে নুবিয়া বিইকরা ওয়া উরসিলা বিল মুদ্দাসসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল ইকরার মাধ্যমে এবং তাকে রিসালাত দান করা হয়েছে মুদ্দাসসিরের মাধ্যমে। এই আয়াতগুলোর তাৎপর্য যদি আমরা আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের পবিত্রতা বা বড়ত্ব বর্ণনা করেন, তাকবীর দেন। এর দ্বারা উদ্দেশ্য কি? দেখেন, তখন মূর্তির শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হতো। লাত, মানাত, উজ্জা
হুবলকে তারা নিজেদের ভাগ্য বিধাতা, তাকদীর নিয়ন্ত্রক হিসাবে তারা চিহ্নিত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি এই যে কাফিরদের যেই ভুল ধারণা, কাফিরদের যেই ভ্রান্তিকতা, তারা যে ইলাহ এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শিরক করছে, সেই শিরকের উপরে আপনি কঠোর আঘাত করুন। ওয়াহিয়াবাকা ফাতাহির, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফিররা তো একদিকে তাদের যে আত্মিক তাহারত, রূহানি তাহারত যেটা, সেটা ছিল না, তারা মূর্তি পূজার সাথে সকল ধরনের পাপাচারের সাথে লিপ্ত ছিল এক। আর দুই নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে তারা বাহ্যিকভাবে পোশাক আশাক, নিজেদের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার দিকেও গুরুত্ব দিত না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম, ইসলাম পবিত্রতার ধর্ম। এরপরে শিরক থেকে, পাপাচার থেকে, জাহালাত থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওয়ারুজজা ফাহজুর, সকল ধরনের শিরক থেকে, সকল ধরনের পঙ্কিলতা থেকে, সকল ধরনের খারাপি থেকে আপনি দূরে থাকুন। রুজজের উদ্দেশ্য সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে আর রুজজু আল আসনাম, রুজজ হচ্ছে প্রতিমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি যখন যে কাজই করবেন না কেন, যা কিছুই করেন না কেন, কোন ধরনের মানুষের কাছ থেকে কোনো প্রতিদান আপনি আশা করবেন না। আপনি এর কোনো অনুগ্রহ পাওয়ার আশায় কোনো ভালো কাজ করবেন না। বলে রব্বিকা ফাসবির, আর আপনার উপরে আজ যে দায়িত্ব অর্পণ করা হলো, সেই দায়িত্ব বাস্তবায়ন করতে গিয়ে আপনার উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম আসবে। ফাসবির, এই জুলুমের মোকাবেলা করে আপনি সবর ইখতিয়ার করবেন, আপনি দৃঢ়তার সাথে থাকবেন, আপনি আপনার রবের নির্দেশের উপরে অটল থাকবেন। দেখেন, এই নির্দেশের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কাজ গোপনে শুরু করলেন কেন? এটি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটি কি কোনো ভয় ছিল, বা এটি কি কোনো দুশ্চিন্তা, বা যাই হোক ভীতিকর, মানে ভয়ের কারণে কি গোপনে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন? বাস্তবে সেটি নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছিলেন। এর কারণ হচ্ছে, যদি প্রথমেই প্রকাশ্যে দাওয়াত দেওয়া হয়, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কিন্তু এই নির্দেশের ভিতরে খায়র বা কল্যাণের দিক কোনগুলো, সেটা আমাদের আলোচনা করতে হবে। সেটি হচ্ছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করতেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ করতেন, তো সেক্ষেত্রে কাফেররা শুরুতেই বিরোধিতা করত, এবং তখনও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক যে শক্তি বা সমর্থন, পাশে দাঁড়ানোর মতো শক্তি কেউ ছিল না। তখন সমূলে বিনাশ হওয়ার একটা আশঙ্কা দেখা দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ করেছেন। গোপনে দাওয়াত তিনি কাদেরকে দিতেন? গোপনে দাওয়াত দিতেন তিনি তার সব থেকে বিশ্বস্ত যারা, তাদেরকে গোপনে দাওয়াত দিতেন। সর্বপ্রথম তিনি হযরত খাদিজা, এরপরে হযরত আলী, হযরত যায়েদ ইবনে হারেসা, একে একে হযরত আবু বকর, এরপর আস্তে 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 ধাপে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতের কাজ শুরু করেছেন। তো গোপনে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি কয়েকটা মাপকাঠি, কাদের কাছে তিনি প্রকাশ্যে দাওয়াত নিয়ে যেতেন প্রথমে, এই বিষয়টি যদি আমরা আলোচনা করি, তো তিনি তিনটা মানদণ্ড ঠিক করেছেন ঐতিহাসিকদের মতে, যে যাদেরকে তিনি নির্বাচন করেছেন। কি কি? এক হচ্ছে যাদের সাথে সুদীর্ঘ পরিচয় এবং সুসম্পর্ক আছে, 1 নম্বর, তাদেরকে তিনি দাওয়াতের ক্ষেত্রে নির্বাচন করেছেন। 2 নম্বর হচ্ছে মানসিক এবং বুদ্ধিবৃত্তিক পরিপক্কতা, যারা এই দাওয়াতকে গ্রহণ করার মতো হিম্মত, এই দাওয়াতকে গ্রহণ করার মতো সাহসিকতা, এবং যাদের মন মানসিকতা, মনস্তত্ত্ব বিশুদ্ধ, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। 3 নম্বর হচ্ছে আস্থাভাজন এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। একটা গোপন বিষয়, নতুন মিশন, এটি যদি এমন কারো কাছে পেশ করা হয় যার মধ্যে নিজেকে কন্ট্রোল করার পাওয়ার নাই, কথা বলার সাথে সাথে সে যে একদম প্রকাশ্যে গিয়ে একদম মাইক বাজিয়ে বলে দিল, এই শুনেছো মোহাম্মদ তো এই কথা বলছে, আমি তার কথা গ্রহণ করেছি, তাহলে চারা গাছ শুরুতেই উপড়িয়ে ফেলার যে আশঙ্কা, সেটি সৃষ্টি হবে, বানের তোড়ে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের, এই ক্যাটাগরিতে যাদেরকে মনে করেছেন তাদের কাছেই দাওয়াত দিয়েছেন, এবং তিনি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের কাছে সর্বপ্রথম দাওয়াতটা পেশ করার চেষ্টা করেছেন, যেন তারা সেইভাবে বিরোধিতা
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার না করে। তিনি সর্বপ্রথম শুরু করেছেন নিজের ঘর থেকে। আমরা পরবর্তীতে কোরআনে নাযিলকৃত আয়াতের মাধ্যমে জানতে পারি যে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ও আনফুসাকুম, যে আপনি নিজে বা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনের আহলিকুম, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে দাওয়াতের যে মিশন আমরা দেখি, সেই মিশন মূলত এটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই দাওয়াতটা সর্বপ্রথম নিজের পরিবার থেকেই শুরু করেছিলেন। সর্বপ্রথম তিনি নিজের পরিবারকেই দাওয়াত দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন কাকে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি তো ইসলাম গ্রহণ করেছেন। এরপরে তিনি দাওয়াত দিয়েছেন কাকে? তিনি দাওয়াত দিয়েছেন তার একদম কাছের, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেরই একজন অন্যতম সদস্য, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে। এরপরে তিনি দাওয়াত দিয়েছেন তার পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে। তারা তার দাওয়াতকে গ্রহণ করেছেন। কেন এগুলো করেছেন? এখানে সবথেকে বেশি ঝুঁকিমুক্ত থাকতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে এরপরে তিনি যেটা করেছেন যে সফট পাওয়ার, যাদের কুরাইশদের মধ্যে একটা নরম, যাদের একটা মান মর্যাদা আছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি মূলত ওই যে কথা কাল্লা ওয়াল্লাহি লা মা ইখজিকা আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কালিম, এই কথার মাধ্যমেই তিনি তো ঈমান নিয়ে চলে এসেছেন। তারপরেও তিনি সর্বপ্রথম এই কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা যদি আমরা আলোচনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন যে আলী, এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকল মানুষকে ইসলামের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে শিরক ছাড়ার কথা বলেছেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বললেন। অন্য বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা একদিন ইবাদতে লিপ্ত ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞাসা করলেন যে ভাই মুহাম্মদ, এইটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ ভরে হযরত আলীকে বললেন, এটি হচ্ছে আল্লাহর দিন। আমি তোমাকে এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে আহ্বান করছি এবং লাত ও উজ্জার ইবাদত থেকে ইবাদত ত্যাগ করার জন্য নির্দেশ দিচ্ছি, যাদের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বয়সে কিশোর ছিলেন। তিনি আবেগের বশবর্তী হয়ে সরাসরি সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারতেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটি করেননি। তিনি বললেন যে ঠিক আছে, আপনি এই কথা বললেন, ঠিক আছে, আমি আমার পিতা তার সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যদি ইসলাম গ্রহণ নাও করো, তুমি যদি দ্বীনের পথে নাও আসো, আমার দাওয়াত যদি তুমি এই মুহূর্তে কবুল নাও করো, বিষয়টি তুমি গোপন রেখো, এটি কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে পরামর্শ করলেন না। তিনি সারা রাত নিরিবিলি একাকী তাফাক্কুর করলেন, চিন্তা ভাবনা করলেন। এরপরে চিন্তা ভাবনা করে তখন তিনি পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছিলেন, তখন তো তিনি আমাকে সৃষ্টি করার ব্যাপারে আমার পিতার কাছে পরামর্শ গ্রহণ করেননি। সুতরাং তার ইবাদত করার জন্য আমার পিতার সাথে পরামর্শ করার কি প্রয়োজন? এই বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। এরপরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত যায়েদকে গোলাম হিসেবে উপহার দিয়েছিলেন। পরবর্তীতে তার পিতামাতা যখন তাকে নিতে আসে, তার পিতা এবং তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দেওয়ার জন্য হযরত যায়েদকে বলেছিলেন তার পিতার সাথে যাওয়ার জন্য, স্বেচ্ছায় যদি সে যেতে চায়
হযরত যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে তিনি সেখানে যাননি। তিনি যখন সেখানে যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি থেকে যেতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পুত্রের মর্যাদা দেন, ছেলের মর্যাদা দেন, সন্তানের মর্যাদা দান করেন। এরপরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো, তিনি যখন পরিবারে এটি আলোচনা করলেন, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি ইসলাম গ্রহণ করলেন। দেখেন, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয় যে পূর্বের যুগে দাসদের কোনো সামাজিক এবং মানবিক কোনো মর্যাদা ছিল না, মানুষ হিসাবে তাদের কোনো অধিকার, ন্যূনতম অধিকারটুকু ছিল না। এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার মাধ্যমে এই বিষয়টি ইসলামে প্রমাণিত হয় যে ইসলামে গোলাম এবং আজাদ, দাস এবং মনিবের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই, উভয় ইসলামে সমান, তাদের মধ্যে মানুষ হিসাবে কোনো পার্থক্য ইসলাম রাখেনি। ইসলাম সবার জন্য উন্মুক্ত। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার মাধ্যমে এই জিনিসটি প্রমাণিত হয়ে যায়। এরপরে আসে স্বাধীন বালেগ পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বাহিরে সর্বপ্রথম যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল নাম ছিল হচ্ছে আব্দুল কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ। তার কুনিয়াত বা ডাক নাম ছিল আবু বকর। সত্যের প্রতি অগাধ বিশ্বাসের কারণে হযরত আবু বকরের নাম পরবর্তীতে রাখা হয় সিদ্দিক। এছাড়া হযরত আবু বকরকে আতিক নামেও ডাকা হতো, কারণ তিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত ছিলেন সেই কারণে। জাহেলি যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বিশেষ অবস্থান ছিল। তিনি পারিবারিক এবং সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের জাহেলি কাজের সাথে, কোন ধরনের পাপাচারের সাথে, সেটা শিরক হোক, সেটা অন্যান্য যে কোনো পাপ বা জাহালাত হোক, সকল প্রকারের জাহালাত এবং অনাচার থেকে তিনি মুক্ত ছিলেন। এই ব্যাপারে ইবনে হিশাম তার কিতাবে লিখেছেন, ওয়াকানা আবু বকর রাজুলান মা'লাফান লিকাওমিহি মুহাব্বাবান সাহলান ওয়াকানা আনসাবা কুরাইশ লিকুরাইশ وأعلم قريش بما كان فيه من خير وشر وكان رجلا تاجرا ذا خلق ومعروف وكان رجال قومه يأتونه ويألفونه لغير واحد من الأمن لعلمه وتجارته وحسن مجاهدته. حضرت أبو بكر رضي الله عنه ইবনে হিশাম বলেছেন যে আবু বকর ছিলেন তার গোত্রের অত্যন্ত আপন, প্রিয় এবং অমায়িক একজন মানুষ। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় বংশবিদ্যা বা নসব নামাই সব থেকে পারদর্শী নাসাব। কুরাইশদের ভালো মন্দের সব ইতিহাস সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তিনি ছিলেন একজন সৎ, সচ্চরিত্রবান এবং সদাচারী ব্যবসায়ী। তার গোত্রের লোকেরা বিভিন্ন কারণে তার কাছে ছুটে আসতো এবং তার সাহচর্য পছন্দ করত। তার অগাধ জ্ঞান, তার সততাপূর্ণ ব্যবসা এবং তার চমৎকার শ্রুতিমধুর মজলিসের কারণে এই বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, কিন্তু সামাজিকভাবে তার অবস্থান ছিল একজন সমাজপতির চেয়ে কোনো অংশে কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এর আগেও বলেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদীর্ঘ এক বন্ধুত্ব ছিল। তারা একত্রে বাণিজ্যিক সফরেও গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারিতা, চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলিত কোনো মুজিজা দেখতে চাননি। তিনি তার কাছে যখন ইসলাম পেশ করা হয়, তিনি কোনো যুক্তিতর্ক বা প্রমাণও দাবি করেননি, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা তাৎক্ষণিক এবং নিঃস্বার্থভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছেন। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য ঐতিহাসিকগণ লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত উক্তি আবু বকরের ব্যাপারে যে মা দাআতু আহাদান ইলা ইসলাম ইল্লা কানাত ইনদাহু কাবওয়াতুন ওয়া তারাদ্দুদুন ওয়া নাযরুন ইল্লা আবু বকর ইবনে আবি কুহাফা মা আকামা আনহু হিনা যাকারতুহু লাহু ওয়া মা তারাদ্দাদা ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যাকেই ইসলামের ব্যাপারে আহ্বান করেছি সেই তার মাঝে কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু না কিছু ইতস্তত ভাব, কিছু চিন্তা ভাবনার অবকাশ তারা গ্রহণ করেছে। ইল্লা আবু বকর ইবনে আবি কুহাফা, তবে আবু বকর ইবনে আবু কুহাফা
সে সম্পূর্ণ ভিন্ন ছিল। মা আকামা আনহু, আমি যখনই তার কাছে দ্বীনের কথা বলা হয়েছে, হেইনা যাকারতুহু লাহু, যখনই তাকে আমি দ্বীনের কথা বলেছি, মা আকামা আনহু, সে এক মুহূর্তও বিলম্ব করেনি। ওয়া মা তারাদ্দাদা ফি, তার মধ্যে বিন্দু মাত্র দ্বিধাও ছিল না। এই দ্বিধাহীন ঈমান আনয়নের মূল কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিত্ব, যে চারিত্রিক মাধুর্য, এই চারিত্রিক মাধুর্যের প্রতি রাসূল সাল্লাল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একচ্ছত্র নিঃশর্ত ভালোবাসা, নিঃশর্ত আনুগত্য, এটাই ছিল মূল কারণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান যদি আমরা আলোচনা করতে চাই, তো আজকের একটা ক্লাস শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান বলে শেষ করা যাবে না। বাকি পরবর্তীতে যে সমস্ত সম্ভ্রান্ত কুরাইশগণ দাওয়াত গ্রহণ করেছেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণের পিছনে সবথেকে বড় যে ব্যক্তির ইসলাম গ্রহণ মানে আদর্শিকভাবে কাজ করেছে, অলৌকিকভাবে কাজ করেছে, সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ। এবং চিন্তা করেন তো যে আশারায়ে মুবাশশারা 10 জন, এই 10 জনের 5 জনই হচ্ছেন, এই 5 জন তাদের ইসলাম গ্রহণের পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। এর বাইরে হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্তাত্ত্বিকভাবে প্রশান্তি লাভ করেছিলেন। কারণ হযরত আবু বকর, আমি আগেই বলেছি, তার ভূমিকা, যদিও তিনি রাজনৈতিক নেতা ছিলেন না, কিন্তু তার প্রভাব একজন সমাজপতির চেয়ে কোনো অংশে কম ছিল না। অন্যদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার যে মাজলুমদের রক্ষা করার ক্ষেত্রে ত্রাণকর্তা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে যখনই জুলুম এসেছে, তখনই তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে তার সম্পদ, অন্যদিকে তার যে সামাজিক অবস্থান, সেটি নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে আরো বেশি প্রসার লাভ করতে থাকে। এবার আমরা আলোচনা করব আজকের আমাদের ক্লাসের যে প্রধানতম টপিক, সেটি হচ্ছে দাওয়াতি বৃত্তের সম্প্রসারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রাথমিক দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, আস-সাবিকুন আল-আউয়ালুন যারা ছিলেন, তাদের বিষয়ে আমরা আলোচনা করব। তাদের মধ্যে সর্বপ্রথম যার নাম চলে আসে, তিনি হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশদের মধ্যে অন্যতম অভিজাত এবং প্রভাবশালী শাখা বনু উমাইয়ার সন্তান। তিনি ছিলেন অত্যন্ত লাজুক এবং সৎ চরিত্রবান, মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী। জাহিলি যুগেও তিনি কোনোদিন মূর্তি স্পর্শ করেননি, কোনোদিন তিনি মদ্যপান করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ইসলাম গ্রহণের প্রেক্ষাপট হিসেবে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে মক্কায় আসলেন, আসার পথে মুআন এবং জারকা নামক স্থানের মাঝামাঝি এক জায়গায় তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে একটি আওয়াজ শুনতে পান। তিনি শুনতে পান, হে ঘুমন্ত ব্যক্তিরা সজাগ হও, কারণ মক্কায় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। মক্কায় ফিরে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্বপ্নের কথা জানান। সিরাতের বর্ণনায় এসেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মূর্তির অসারতা বুঝিয়ে বলেছিলেন, ওয়াইহাকা ইয়া উসমান, ইন্নাকা লারাজুলুন হাযিমুন, মা ইয়াখফা আলাইকাল হাক্কু মিনাল বাতিল, হাযিহিল আসনাম আল্লাতী ইয়া'বুদুহা কওমুক আলাইসাত হিজারাতান সুম্মান লা তাসমাউ ওয়া লা তুবসির। আবু বকর বলেছিলেন, হে উসমান, আক্ষেপ তোমার জন্য, তুমি একজন বিচক্ষণ ব্যক্তি, তোমার কাছে সত্য মিথ্যা লুকানো থাকতে পারে না। তোমার কওম যে মূর্তিগুলোর পূজা করে, এগুলো বধির এবং অন্ধ পাথর ছাড়া আর কিছুই নয়, যা শুনতেও পায় না এবং দেখতেও পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় সম্মতি জানালেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরপর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। ইসলাম গ্রহণ করার সময় তার বয়স ছিল মাত্র 15 কিংবা 16 বছর। ইবনে হিশামের মতে 8 বছর, তবে 15 বছরের মতই অধিক গ্রহণযোগ্য। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ইসলাম দাওয়াত দেন, তখন তিনি ফিতরাতের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগাধ আস্থার কারণে কোনো দ্বিধা ছাড়াই তিনি ইসলাম গ্রহণ করে ফেলেন। এরপর আরেকজন ছিলেন
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, জাহিলি যুগে তার নাম ছিল আব্দে আমর, কোন কোন বর্ণনা এসেছে আব্দুল কাবা। ইসলাম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান। তিনি ছিলেন বনু জুহরা গোত্রের সন্তান, মক্কার একজন অত্যন্ত সৎ, তীক্ষ্ণ মেধার অধিকারী এবং সফল ব্যবসায়ী। তিনি সিরাত ইবনে হিশাম এসেছে যে ফাস্তাজাবা লিআবি বকর হিনা দাআহু উসমান ইবনে আফফান ওয়া জুবাইর ইবনে আওয়াম ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া তালহা ইবনে উবাইদুল্লাহ ফাআখবারা বিহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইস্তাজাবু লাহু ফাআসলামু ফাসাল্লু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সমস্ত ব্যক্তিদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা সকলেই নির্দ্বিধায় দ্বীনের পথে চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন, ইসলাম গ্রহণ করলেন এবং তার উপরে দরুদ বর্ষণ করলেন, ইসলাম গ্রহণ করলেন এবং সালাত আদায় করলেন। যখন আবু বকর যখন তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপরে আরেকজন হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল, অর্থাৎ তিনিও ছিলেন বনু জুহরা গোত্রের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ করতেন এবং বলতেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছে আমার মামা। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 17 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইসলাম গ্রহণের ব্যাপারে বলেছেন, লাকাদ মাকাতু সাবআতা আইয়াম ওয়া ইন্নী লাসুলুসুল ইসলাম, যে আমি ইসলাম গ্রহণের পরে 7 দিন এমন অবস্থায় ছিলাম যে তখন আমি ইসলামের মক্কায় 1/3 ইসলাম আমি ছিলাম। অর্থাৎ তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন ইসলাম গ্রহণের সংখ্যা খুবই কম ছিল। তিনি এটি বোঝাতে চাইছেন। তার ইসলাম গ্রহণের ব্যাপারে ঐতিহাসিকগণ একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি এক ঘন এবং নিকষ অন্ধকারের, তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক ঘন নিকষ অন্ধকারের মধ্যে ডুবে আছেন। হঠাৎ সেখানে একটি উজ্জ্বল চাঁদ উদিত হলো এবং তিনি সেই চাঁদের আলোর পথ ধরে চলতে শুরু করলেন। তিনি দেখলেন তার আগেই সেই চাঁদের আলোতে পৌঁছে গেছেন যায়েদ ইবনে হারেসা, আলী ইবনে আবি তালিব এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে তাকে ইসলামের দাওয়াত দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তার স্বপ্নের চাঁদটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত দিনটি হলো সেই আলো, এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এরপরে হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনিও শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ গোত্র বনু তাইমের একজন অত্যন্ত সুদর্শন, বুদ্ধিমান এবং দানশীল তরুণ। তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ রোমাঞ্চকর। তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলেন, বসরায় গিয়েছিলেন, সিরিয়ার বসরা শহরে গিয়েছিলেন। সেখানকার বাজারে খ্রিস্টান পাদ্রী মক্কাবাসীদের খুঁজতেছিল। সিরাতের কিতাবে ঘটনাটি এভাবে বর্ণনা করা হয়েছে, ফাকালা রাহিব সালু আহলাল মাওসিমি আমিনহুম আহাদুম মিন আহলিল হারাম ক্বালা তালহা কুলতু নাম আনা ক্বালা হাল যাহারা আহমদ সুম্মা ক্বাল হাযা শাহরুহুল্লাযী ইয়াখরুজু ফীহি ওয়া হুয়া আখিরুল আম্বিয়া। যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পাদ্রী বলল, এক মজলিসের লোকদের জিজ্ঞাসা করলো, এই মজলিসের লোকদেরকে জিজ্ঞাসা করো তাদের মধ্যে হারামের কেউ আছে কিনা। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম হ্যাঁ আমি আছি। পাদ্রী বলল, আহমদের কি আত্মপ্রকাশ ঘটেছে? এরপরে আবার সে বলল, এটিই তার আত্মপ্রকাশের মাস আর তিনিই হবেন সর্বশেষ নবী। এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হলো। তিনি চিন্তা করলেন যে আহমদটাকে আবার কে। এই কথা শুনে তিনি দ্রুত মক্কায় ফিরে আসেন এবং জানতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দাবি করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার অনুসারী হয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ হযরত আবু বকরের কাছে ছুটে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাদ্রীর ঘটনাটি বিস্তারিত শুনেন, এবং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাদ্রীর ঘটনা শোনার পরে হযরত তালহাকে ইসলামের দাওয়াত দেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত তালহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান এবং সেখানেই তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কারণে তালহা রাদিয়াল্লাহু তাআলাকে পরিবারের হাতে চরমভাবে নিগৃহীত হতে হয়েছিল। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তাকে একই দড়িতে বেঁধে নির্যাতন করা হয়েছিল বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। এরপরে আরো যে সমস্ত বিশিষ্ট সাহাবীগণ ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে হযরত আবু উবাইদা
ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে খেলাফতের জামানায় এবং মাদানী জীবনে যার বীরত্বের কথা ইতিহাসের পড়তে পড়তে লেখা রয়েছে, তার নাম ছিল আমির ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ। তবে তিনি আবু উবাইদা নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন বনু আল হারিস ইবনে ফিহির গোত্রের সন্তান। জাহিলি যুগেও তিনি অত্যন্ত শান্ত, বিনম্র এবং লাজুক সুঠামদের অধিকারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তার এই লাজুকতা কোনো দুর্বলতা ছিল না, বরং তিনি বিপদের সময় সিংহের মতো অকুতোভয় সাহসী এবং নিজ সিদ্ধান্তে অটল থাকতেন, যেটি আমরা বললাম যে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে ইসলামের ইতিহাসে যার বীরত্বের কাহিনীগুলো পড়লে আমরা এখনো পর্যন্ত আন্দোলিত হই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া ইন্না আমিনানা আইয়াতুহাল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। নিশ্চয়ই প্রত্যেক উম্মতের একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি থাকে, আর হে আমার উম্মত, আমাদের আমিন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। ইসলামে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকার কথা আমরা জানি, যেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ধীরে ধীরে জানবো। এরপরে আরেকজন ছিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, যার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ। তিনি ছিলেন বনু মাখজুম গোত্রের অত্যন্ত সম্মানিত এবং বিচক্ষণ ও সাহসী যুবক। তিনি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই, এবং আমরা এর আগে বলেছি যে সুয়াইবা এর কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও বটে। রক্তের এবং দুধের এই সুগভীর সম্পর্কের, নিবিড় সম্পর্কের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র মাধুরী সম্পর্কে তিনি কৈশোর থেকেই খুব ভালোভাবে অবগত ছিলেন। তিনি তার স্ত্রী উম্মে সালামা সহ একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন, এবং স্বামী স্ত্রী উভয়ে একই সাথে ইসলাম গ্রহণের ঘটনাটি ইসলামী সমাজের পারিবারিক কাঠামোর জন্য এক অনন্য দৃষ্টান্ত ছিল। এরপরে যিনি ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে আমরা জানি যে তার বাড়িতেই সর্বপ্রথম ইসলামের কেন্দ্রবিন্দু স্থাপিত হয়েছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 16 বছর, কোন কোন বর্ণনায় এসেছে মাত্র 12 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তিনি প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের ইতিহাসে তার প্রাথমিক ভূমিকা ছিল অতুলনীয়, যুগান্তকারী এবং চরম আত্মত্যাগের। মক্কার কুরাইশদের সন্দেহ, নজরদারি যখন বাড়তে শুরু করে, তখন এই 16 বছরের কিশোর তার সাফা পাহাড়ের নিকটবর্তী নিজ বাড়িটিকে, যাকে ইতিহাসে আমরা দারুল আরকাম হিসাবে চিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের গোপন ইবাদত, কোরআন তেলাওয়াত এবং সমাবেশের জন্য সম্পূর্ণ ওয়াকফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাড়িটি নির্বাচনের পিছনে অসাধারণ সামরিক এবং কৌশলগত প্রজ্ঞা, স্ট্র্যাটেজিক ব্রিলিয়ান্স নিহিত ছিল। প্রথমত, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কম বয়সী একজন কিশোর। কুরাইশ নেতাদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোপনে কোথাও জমায়েত হন, তবে তা অবশ্যই আবু বকর বা অন্য কোনো বয়স্ক নেতার বাড়িতে হবে। একজন 16 বছরের কিশোরের বাড়িতে এমন একটি বৈপ্লবিক সদর দপ্তর হতে পারে, তা তাদের কল্পনারও বাহিরে ছিল। দ্বিতীয়ত, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু মাখজুম গোত্রের ছেলে। বনু মাখজুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিমের মধ্যে চরম রেষারেষি ছিল। আবু জাহালের গোত্রের একজন তরুণের বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে দাওয়াতি কার্যক্রম চালাবেন। এই সাইকোলজিক্যাল ব্লাইন্ড স্পট বা মনস্তাত্ত্বিক অন্ধত্বের সুযোগটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছিলেন। তৃতীয়ত, বাড়িটি ছিল সাফা পাহাড়ের ঠিক পাদদেশে। হজ বা উমরার মৌসুম এবং সাধারণ সময়েও কাবার চত্বরে প্রচুর ভিড় থাকতো। এই ভিড়ের সাথে মিশে গিয়ে খুব সহজেই লোকচক্ষুর অন্তরালে মুসলিমরা এই বাড়িতে প্রবেশ এবং বের হতে পারতেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নীরব কিন্তু অভাবনীয় আত্মত্যাগ গোপন দাওয়াত পর্বের সবচেয়ে বড় সাংগঠনিক বিজয় ছিল, যা মুসলিমদের একটি নিরাপদ ইনকিউবেটর বা প্রস্তুত কেন্দ্র উপহার দিয়েছিল বলে ঐতিহাসিকরা অভিমত দিয়েছেন। এরপরে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাইদের ইসলাম গ্রহণ। তিনি ছিলেন বনু জামাহ গোত্রের একজন অত্যন্ত মর্যাদাশীল, চিন্তাশীল এবং দার্শনিক প্রকৃতির ব্যক্তি। তিনি জাহিলি যুগেও অত্যন্ত তাপস এবং নির্জনতা প্রিয় স্বভাবের অধিকারী ব্যক্তি ছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, ইনতালাকা উসমান ইবনে মাযউন ওয়া উবাইদা ইবনুল হারিস ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া আবু সালামা ইবনে আব্দুল আসাদ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ হাত্তা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজ আলাইহিমুল ইসলাম ওয়া আমবাহুম বিশারাইল ইসলাম ফাসলামু জামিআন ফি সাআতিন ওয়াহিদা। উসমান ইবনে মাযউন, উবাইদা ইবনুল হারিস, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম
একত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলাম পেশ করলেন এবং ইসলামের বিধানসমূহ জানিয়ে দিলেন। তারা সকলে একই সময়ে একই সাথে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের পরপরই তার ব্যক্তিগত প্রভাব এবং জ্ঞানগর্ভ আলোচনার কারণে তার দুই ভাই উদামা ইবনে মাযউন এবং আব্দুল্লাহ ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। মক্কার সমাজ ব্যবস্থায় তার মতো একজন নিষ্কলুষ, চিন্তাশীল ও বুদ্ধিভিত্তিক সমাজপতির অন্তর্ভুক্তি ইসলামকে চরমভাবে মহিমান্বিত করেছিল এবং অনেক সংশয়বাদীকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। এরপরে উবাইদ ইবনুল হারিস, আমরা তো আগেই বললাম যে উবাইদ ইবনুল হারিসের ইসলাম গ্রহণ ঘটনা। তিনি ছিলেন বনু মুত্তালিব গোত্রের একজন সম্মানিত প্রবীণ ব্যক্তি এবং সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বয়সে অন্তত 10 বছরের বড় ছিলেন। তার মতো একজন প্রবীণ, বীর এবং সম্মানিত আত্মীয়ের ইসলাম গ্রহণ বনু হাশিম এবং বনু মুত্তালিবের অভ্যন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকে আরো সুদৃঢ় করেছিল। কুরাইশরা বুঝতে পেরেছিল যে এটি কেবল কিছু বিপদগামী তরুণের উন্মাদনা নয়, বরং প্রবীণ ও জ্ঞানীরাও এই দলে ধীরে ধীরে যোগ দিচ্ছেন। এরপরে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বনি আদি গোত্রের সন্তান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচাতো ভাই এবং ভগ্নিপতি। তার পিতা যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ছিলেন আরবের সেই বিখ্যাত হানিফ, যিনি জাহিলি যুগে মূর্তি পূজা প্রত্যাখ্যান করেছিলেন। পিতার এই পবিত্র একত্ববাদী উত্তরাধিকার সাঈদ রাদিয়াল্লাহু আনহুর রক্তে মিশেছিল। তিনি যেন আগে থেকে এমন একটি শক্ত দিনের অপেক্ষায় ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র কালক্ষেপণ না করে হযরত তার স্ত্রী ফাতেমা বিনত আল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে সাথে নিয়ে ইসলাম গ্রহণ করেন। এই তো গেল সমাজের বিত্তশালী, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ইসলাম গ্রহণের ঘটনা। এরপরে সমাজের যারা দুর্বল শ্রেণীর ছিলেন, যারা দাস ছিলেন, যারা মুক্তির পথ খুঁজছিলেন, তাদের ইসলাম গ্রহণ সম্পর্কে তারাও আস-সাবিকুনাল আউয়ালুন, সম্মানিত অগ্রগামীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন হাবশী কৃতদাস। তিনি মক্কার কট্টর ইসলাম বিদ্বেষী নেতা উমাইয়া বিন খালফের দাস ছিলেন। মক্কার সমাজে তার মতো একজন কালো কৃতদাসের কোনো মানবিক মূল্য ছিল না। তাদেরকে মনে করা হতো শারীরিক শ্রমের একটা যন্ত্র মাত্র। কিন্তু ইসলামের সাম্যর বাণী তার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তার ইসলাম গ্রহণের কথা জানাজানি হলে উমাইয়া ইবনে খালাফের আভিজাত্যের অহংকারে চরম আঘাত লাগে। উমাইয়া ইবনে খালাফ মক্কার উত্তপ্ত দুপুরে যখন আরবের মরুভূমির বালুকা আগুনের মতো জ্বলতে থাকতো, তখন তাকে খালি গায়ে চিৎ করে শুইয়ে দিত। অতঃপর তার বুকের উপরে বিশাল পাথর চাপিয়ে দিত। আমরা সেই করুণ কাহিনী জানি। এবং সে বলতো যে মুহাম্মদের রবের সাথে কুফরি করো, লাত উজ্জার পূজা করো, নতুবা এভাবেই তোর মৃত্যু হবে। কিন্তু শত নির্যাতনের মুখেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট থেকে কেবল একটি ধ্বনি উচ্চারিত হতো, যা আজও আমাদেরকে শত জুলুম নির্যাতন উপেক্ষা করে ঈমানের উপরে অটল থাকতে সাহস যোগায়। আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। খাবাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন উম্মে আনমার নামী বনু খুজাআ গোত্রের এক মহিলার কৃতদাস। পেশায় তিনি ছিলেন একজন কর্মকার বা কামার, যিনি অস্ত্র তৈরি করতেন। কামার মানে লোহা দিয়ে আগুন জ্বালিয়ে তিনি তলোয়ার ও তেজ অস্ত্র তৈরি করতেন। তার মালকিন উম্মে আনমা লোহার পাত আগুনে হযরত খাবাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মালিক বা মালকিন তার উপরে যেভাবে অত্যাচার করতো আমরা জানি, যে জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দিত। এরপরে লোহার শলাকা গরম করে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চেপে ধরতো, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দাগ দিত। এরপরে তাকে জ্বলন্ত কয়লার উপরে এমন ভাবে পাথর চাপা দিয়ে রাখতো, তিনি এক চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারতেন না। তিনি সেখানে মানে ব্যথায় তার শরীর আগুনে, তার শরীরের রক্ত, শরীরের গোশত গলে 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 আগুন নিভে যেত। তারা আবার পুনরায় আগুন জ্বালাতো। সিরাতের বর্ণনায় হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আবেগঘন উক্তি পাওয়া যায়, যেখানে তিনি কাবার ছায়ায় বিশ্রামরত অবস্থায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অত্যন্ত বেদনার্থ কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। তিনি সেখানে বসে কেবল পূর্ববর্তী নবীদের এবং তাদের উম্মতদের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন,
তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এমন লোক ছিল যার মাথার উপরে করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করা হতো, লোহার চিরুনি দিয়ে তার হাড় থেকে গোশত এবং স্নায়ু আলাদা করে ফেলা হতো, কিন্তু এসব নির্যাতন তাদেরকে তাদের দিন থেকে ফেরাতে পারতো না। এই বাণী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নতুন করে আবার ঈমানী শক্তির সঞ্চার করেছিল। শত নির্যাতন সত্ত্বেও হযরত খাব্বাব আবার নতুন করে তিনি নতুন নতুন ব্যক্তিদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করতেন এবং কোরআন শিক্ষা দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন এবং বোন জামায়ের ইসলাম গ্রহণের ঘটনা আমরা জানি। সেখানে তিনি কোরআন শিখাচ্ছিলেন, এই অবস্থায় হযরত ওমর তাদেরকে ধরে ফেলেছিল। এরপরে আরেকজন ছিলেন যাকে ফকিহুল উম্মাহ বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন মক্কার একজন অত্যন্ত দরিদ্র, দুর্বল এবং সবথেকে বড় বিষয় যেটা খুবই শীর্ণকায় একজন যুবক। তিনি মক্কার অন্যতম অহংকারী নেতা উকবা ইবনে আবি মুআইত, তার ব্যাপারে আমরা পরে আলোচনা করব। তার ছাগল চড়াতেন। তিনি ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল, মানে তার ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল এক প্রকার বলা যায় যে এক অলৌকিক ঘটনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার উপত্যকা দিয়ে যাওয়ার সময় তৃষ্ণার্ত হয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে দুধ পান করতে চান। ইবনে মাসউদ তার চরম আমানতদারির পরিচয় দিয়ে বলেন, বকরিগুলো আমার কাছে আমানত, এগুলোর মালিক আমি নয়, তাই আমি আপনার দুধ পান করাতে পারবো না। তার এই আমানতদারি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন এবং একটি বকরি আনতে বলেন। তিনি বকরি নিয়ে আসেন, যেটি তখনও দুধ দেয়নি, অর্থাৎ তখনও তার বাচ্চা হয়নি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির রোলানে হাত বুলিয়ে আল্লাহর নাম নিতেই তা দুধে পরিপূর্ণ হয়ে যায় এবং সবাই তৃপ্তির সাথে পান করেন। এই অভাবনীয় দৃশ্য দেখে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিন হাযাল কওল, হে আল্লাহর রাসূল আমাকে ওই বাণী শিক্ষা দিন, অর্থাৎ কোরআন শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, বুলিয়ে বললেন, নিশ্চয় তুমি একজন শিক্ষিত এবং জ্ঞানী বালক। এই ঘটনার পরপরই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক খাদেম হিসেবে নিযুক্ত হন। দুর্বল এবং দরিদ্র হলেও ঈমান তার অন্তরে এক বিশাল সাহস তৈরি করেছিল। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কোরআন বিশারদ, ফিকহ বিশারদ ছিলেন তিনি। মক্কায় এবং ইতিহাসে তিনি সর্বপ্রথম প্রকাশ্যে কাবা চত্বরে দাঁড়িয়ে কুরাইশ নেতাদের সামনে সূরা আর-রহমান তেলাওয়াত করার দুঃসাহস দেখিয়েছিলেন। কুরাইশরা তাকে সেদিন প্রচন্ড মারধর করে তার মুখ রক্তাক্ত করে দিয়েছিল, কিন্তু তিনি ফিরে এসে বলেছিলেন, আল্লাহর কসম, আজ কুরাইশরা আমার চোখে যতটা তুচ্ছ মনে হচ্ছে এর আগে কখনো এমন মনে হয়নি। এটি ছিল ঈমানের সেই শক্তি যা একজন সাধারণ মেষপালককে মক্কার অভিজাতদের মনস্তাত্ত্বিক পরাজিত করার সাহস জুগিয়েছিল। এরপরে আমরা হযরত আম্মার ইবনে ইয়াসির এবং তার পরিবার, সুমাইয়া সহ তার পরিবারের ইসলাম গ্রহণের ঘটনা আলোচনা করছি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইয়ামিনের অধিবাসী। তিনি তার এক হারানো ভাইকে খুঁজতে মক্কায় আসেন এবং খুঁজতে খুঁজতে বাধ্য হয়ে বনু মাখজুম গোত্রের আবু হুযাইফার সাথে চুক্তিবদ্ধ হয়ে তিনি মক্কায় থেকে যান। তিনি সুমাইয়া নামক এক দাসীকে বিয়ে করেন এবং তার ঘরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম হয়। এই পুরো পরিবারটি ছিল মক্কার সম্পূর্ণ অভিভাবকহীন, ভিনদেশী এবং দুর্বল, যাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না। ইসলামের দাওয়াত পাওয়ার পর এই পুরো পরিবারটি একযোগে ইসলাম গ্রহণ করেন। বনু মাখজুম অর্থাৎ আবু জাহালের গোত্র যখন তাদের ইসলাম গ্রহণের কথা জানতে পারে, তখন এই অসহায় পরিবারের উপরে মক্কার সবচেয়ে নিষ্ঠুর এবং পাশবিক নির্যাতন নেমে আসে। উত্তপ্ত মরুভূমিতে লোহার বর্ম পরিয়ে তাদেরকে রোদে পোড়ানো হতো, পাথরের উপর শুইয়ে চাবুক মারা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে তাদের পাশ দিয়ে যেতেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এই নির্যাতনের এক পর্যায়ে কুরাইশ নেতা আবু জাহাল চরম অহংকার এবং ক্ষোভে ফেটে পড়ে। যখন সে দেখলো কোনো কিছুতেই তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনতে পারতেছে না, তখন তার এই যে ক্ষোভে ফেটে পড়ে, এর কারণ ছিল হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন দাসী বৃদ্ধা। সে বৃদ্ধা দাসী হয়েও আবু জাহেলের মতো একজন পরাক্রমশালী নেতার দাবিকে প্রত্যাখ্যান করছে এবং সে ইসলামকে ছাড়ছে না। রাগান্বিত হয়ে আবু জাহেল হযরত আম্মারের বৃদ্ধা মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে
বর্ষা দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সমগ্র ইসলামের ইতিহাসের প্রথম শহীদ। তার স্বামী ইয়াসির ও ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। এই অসহায় গোত্রহীন পরিবারের রক্তে ইসলামের ভিত্তি চরমভাবে পবিত্র, শক্তিশালী এবং সুদৃঢ় হয়েছিল। এরপরে হচ্ছে আরেকজন সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু, তার ইসলাম গ্রহণ। তার মূল নাম ছিল সুহাইব ইবনে সিনান। বাল্যকালে হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিলেন পারস্য সম্রাটের নিযুক্ত উবুল্লার শাসক, কিন্তু রোমানরা তাদের শহর আক্রমণ করে তাকে বন্দী এবং দাস বানিয়ে রোমে নিয়ে চলে যায়। রোমে দাস হিসাবে বড় হওয়ার কারণে তিনি আরবির চেয়ে রোমান ভাষায় বেশি অভ্যস্ত ছিলেন, তাই তাকে আরবরা সুহাইব আর রুমি বলে রাখত। পরবর্তীতে তিনি মক্কায় এসে আব্দুল্লাহ ইবনে জাদান এর দাস হিসাবে বিক্রি হন এবং পরে স্বাধীনতা লাভ করে নিজের পরিশ্রমে ব্যবসা করে প্রচুর সম্পদ অর্জন করেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন একই দিনে ইসলাম গ্রহণ করেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি সুহাইবকে দারুল আরকামের দরজায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি চাও? সে আমাকে একই প্রশ্ন করলো। আমি বললাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার কথা শুনতে চাই। সে বলল, আমিও সেটাই চাই। অতঃপর আমরা উভয়ে প্রবেশ করলাম এবং ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণের পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছিল। মক্কায় তার যেহেতু কোনো নিজস্ব শক্তিশালী গোত্র বা শক্তি খুঁটি না থাকায় কুরাইশরা তাকে ইচ্ছা মতো নির্যাতন করত। তিনি তার ঈমানের ক্ষেত্রে এতই নিবেদিত ছিলেন যে পরবর্তীতে মদিনায় হিজরতের সময় কুরাইশরা যখন তার পথ আগলিয়ে দাঁড়িয়ে বলল যে তুমি আমাদের এখানে নিঃস্ব অবস্থায় এসেছিলে, এসে সম্পদশালী হয়েছো, তোমার কোন সম্পদ এখন তুমি নিয়ে যেতে পারবে না, সুহাইব রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত না ভেবে তার জীবনের অর্জিত সমস্ত সম্পদ কোথায় আছে তাদেরকে বলে দেন এবং এক কাপড়ে তিনি মদিনায় হিজরত করেন। তার এই ত্যাগের কথা ওহীর মাধ্যমে জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বলেছিলেন, রবিহাল বাইউ আবা ইয়াহইয়া, রবিহাল বাইউ আবা ইয়াহইয়া। আবু ইয়াহইয়া ছিল সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহুর ডাকনাম। তোমার ব্যবসা লাভজনক হয়েছে, তোমার ব্যবসা লাভজনক হয়েছে। এই যে সমস্ত সাহাবায়ে কেরামগণ, তারা দ্বীনের জন্য এত কষ্ট সহ্য করেছেন যার মানে উপমা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। এরপরে হচ্ছে আমরা যদি একটু আলোচনা করি, প্রথম দিকে যে সমস্ত নারী সাহাবাগণ ইসলাম গ্রহণ করেছিলেন, এর মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, হযরত আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে। আমরা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বোনের মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ইসলাম গ্রহণের কথা আগে আলোচনা করেছি, যে তিনি এবং তার স্বামী একত্রে ইসলাম গ্রহণ করেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সময় তাদের উপরে যে নির্যাতন সেটি আমরা পূর্বে আলোচনা করেছি এবং পরবর্তীতে হযরত ওমরের ইসলাম গ্রহণের সময় আরো বিস্তারিত আলোচনা করব। এরপরে হচ্ছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি বলেছি তিনি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ছিলেন এবং হযরত আয়েশা এবং আসমা এই দুইজন বইমাত্র বোন ছিলেন। তো হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং সাহসী এবং পরবর্তীতে ইসলাম গ্রহণের পরে তিনি গোপন দাওয়াতি মিশনের অন্যতম শ্রেষ্ঠ নীরব কর্মী ছিলেন, দায়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সৌরে অবস্থান করছিলেন হিজরতের সময়, তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের গভীর অন্ধকারে অত্যন্ত সাহসিকতার সাথে দুর্গম পাথুরে পাহাড় পাড়ি দিয়ে তাদের কাছে খাবার পৌঁছে দিতেন। তিনি নিজের, আমরা জানি যে তার কোমর বন্ধনী যেটা ছিল সেটি দুই ভাগ করে খাবারের পাত্র বেঁধেছিলেন বলে ঐতিহাসিকগণ তাকে জাতুন ইসলামে তাকে জাতুন নিতাকাইন হিসাবে পরিচয় দেওয়া হয়। এরপরে হচ্ছে আরেকজন যিনি ছিলেন উম্মুল ফজল লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, তিনিও একদম শুরুর দিকে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তার বড় বোনের নাম অনুসারে তাকে উম্মুল ফজল নামেই অধিক, মানে তার বড় ছেলের নাম অনুসারে তাকে উম্মুল ফজল নামেই বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী এবং উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর আপন বোন ছিলেন। ঐতিহাসিকদের মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পরে নারীদের মধ্যে সর্বপ্রথম তিনিই ইসলাম গ্রহণ করেছিলেন। ইবনে সাআদ তার কিতাবে উল্লেখ করেছেন আসলামাত উম্মুল ফজলি বিমাক্কাহ কদিমান ক্বাবলা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত
আউওয়ালা ইমরাআতিন আসলামাত বা'দা খাদিজা বিনতে খুয়াইলিদ, যে উম্মুল ফজল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অনেক পূর্বে একদম প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদের পর তিনি প্রথম ইসলাম গ্রহণকারী নারী। এরপরে আমরা এভাবেই করে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আমরা যাদের আলোচনা করলাম তারা ছাড়াও আরো অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন, যাদের একটা লিস্ট আমরা আমাদের স্ক্রিপ্টের ক্লাসের দিয়ে দিব ইনশাআল্লাহ, পরবর্তীতে আপনারা সেটা জানতে পারবেন। আর এই যে যারা ইসলাম গ্রহণ করলেন তাদেরকে মূলত আমরা জানি কোরআনের ভাষায় আস-সাবিকুন আল-আউয়ালুন বলা হয়। তাদের অবস্থান কেমন ছিল? একদিকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন মক্কার সবথেকে সম্ভ্রান্ত, সবথেকে জ্ঞানী, বয়োজ্যেষ্ঠ, নেতৃস্থানীয়, সভ্য, সৌম্য, ভদ্র, মক্কায় যাদেরকে মানে চারিত্রিক ভাব মানে ভদ্রতার কারণে, উন্নত চরিত্রের কারণে যারা মক্কায় পরিচিত ছিলেন তাদের অধিকাংশই ইসলাম গ্রহণ করেছিলেন। অন্যদিকে আরেকটা শ্রেণী যারা নিপীড়িত, নির্যাতিত, যারা নিজেদের মুক্তির পথ খুঁজছিলেন, যারা নিজেদের মানবিক অধিকার, নিজেদের মানবিক মর্যাদা, সাম্য খোঁজার চেষ্টায় ছিলেন, যারা জুলুমের শিকার ছিলেন, সেই দাস শ্রেণী তারা সর্বপ্রথম ইসলামের আলোয় এসেছেন। তাদের এই যে উভয়ের মধ্যে যে একটা সম্মিলন ইসলামের প্রাথমিক যুগে বা সাবিকুন আল-আউয়ালুনদের মধ্যে ঘটেছিল, এর দ্বারা এটা প্রমাণিত হয় যে ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম কোন একক শ্রেণীর লোকের জন্য নয়, একক গোষ্ঠীর লোকের জন্য নয়, বরং ইসলাম এসেছে সমগ্র মানব সভ্যতার জন্য, মানব জাতির মুক্তির জন্য ইসলাম এসেছে। আবার যদি গোত্রের কথা চিন্তা করি, দেখেন আরবে যত গোত্র ছিল অধিকাংশ গোত্র থেকে কিছু কিছু ব্যক্তি ইসলামের আলোয় আলোকিত হয়েছিলেন। যেমন বনু তাইম গোত্র থেকে আবু বকর এবং তালহা রাদিয়াল্লাহু আনহু, বনু উমাইয়া থেকে উসমান এবং খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু, বনু মাখজুম থেকে যেটা আবু জাহেলের গোত্র সেখান থেকে আবু সালামা, আরকাম ইবনে আবিল আরকাম এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু, বনু জুহরা থেকে আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস, বনি আদি যেটা হযরত ওমরের গোত্র সেখান থেকে সাইদ ইবনে যায়েদ এবং হযরত ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব, তারা ইসলাম গ্রহণ করেছেন। নারীদের মধ্যে যে ইসলাম গ্রহণের একটা প্রেরণা বা ইসলাম গ্রহণের ব্যাপারে তাদের যে অগ্রগামিতা, অগ্রগণ্যতা আমরা দেখতে পাই, এটিও একটি চিন্তার বিষয়। দেখেন তারা কিন্তু এই চিন্তা করেননি, বরং তারাও এক ধরনের নারীদের যে অধিকার, নারীদের যে মর্যাদা, মানবিক মর্যাদা, এটি যে ইসলাম নিশ্চিত করতে পারে বা পেরেছে, এটি প্রমাণ করে যে নারীদের সর্বপ্রথম ইসলাম গ্রহণ। আবার ইসলামে যে নারীদের অবদান, এটি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে তাদের যে আত্মত্যাগ, হযরত খাদিজা, হযরত ফাতেমা বিনতে যায়েদ, এরপরে হচ্ছে আরো যে সমস্ত সাহাবী প্রথমে সাহাবিয়া ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম হযরত আসমা বিনতে আবি বকর, তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের কথা যদি আমরা চিন্তা করি, এখান থেকে আমাদের একটা জিনিস, একটা বার্তা আমরা, একটা মেসেজ আমরা পাই যে ইসলাম এর খেদমতে শুধু আমরা পুরুষরা নয়, বরং আমাদের পাশাপাশি নারীরাও এগিয়ে ছিল। যুগে যুগে তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং বর্তমান সমাজেও যদি আমাদেরকে দ্বীনের পথে, দ্বীনের আবার বিজয় আনতে হয়, তো আমাদের সাথে সাথে আমাদের পরিবারের যে সমস্ত নারী সদস্য আছেন তাদেরকেও দ্বীনের জন্য তাদেরকেও প্রস্তুত করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এই যে ইসলাম গ্রহণের ধারা আমরা আলোচনা করলাম, এর মাধ্যমেই আমরা মোটামুটি যে আলোচনাটি হয়ে গেছে যে মক্কায় ইবাদতের অবস্থা কেমন ছিল, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের প্রতি কাফিরদের অত্যাচারের মাত্রা কেমন ছিল, এরপরে হচ্ছে তাদের যে সংঘাত, সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এর বিকল্প হয়নি। সূরা মুদাসসিরের পরে সূরা মুজাম্মিল এসেছে, সূরা মুজাম্মিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সে সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের নির্দেশ দেন। যদিও এই ব্যাপারে মুফাসসির এবং ফকিহদের মধ্যে অনেক মতভেদ আছে যে সেই নামাজ তখন ফরজ ছিল কিনা বা তাহাজ্জুদের বিধান কি ছিল সেই সময়। আমরা জানি এখন তো অবশ্যই নফল ফরজ সালাত আসার পরে, বাকি তখন তাদের ব্যাপারে হুকুম কি ছিল, বাকি এটা নিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ আবশ্যক করে দিয়েছিলেন। এর বাইরে লোকও বলেছেন যে সাহাবা ইকরাম যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপরেও তাহাজ্জুদ ফরজ ছিল।
যদিও এই মত গ্রহণযোগ্য না। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম যারা কখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন তারা সকলেই ইবাদতের জন্য, যেহেতু মক্কা তখন আল্লাহর একাত্মবাদের আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র ইবাদতের জন্য ওইভাবে প্রস্তুত বা পবিত্র ছিল না, সেখানে 360টা মূর্তি ছিল। আরবের খ্রিস্টান লোকেরা বা জালেম শ্রেণীর লোকেরা সেখানে অবস্থান করত, সেখানে গিয়ে ইবাদত করা এটি কখনোই মানে সম্ভব ছিল না, বরং জীবনের ঝুঁকি তৈরি হতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এলাকা সর্বপ্রথম নির্বাচন করেন, যেটিকে ঐতিহাসিক শিয়াবে মক্কা নামে চিহ্নিত করেছেন। তো একদম ছোট্ট একটা গিরিপথ, এই গিরিপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতের একটা জায়গা নির্ধারণ করেন। সেখানে কোনো সাধারণ মানুষ কেউই যেত না। খুব সম্ভব হলে মাঝে মধ্যে রাখালরা তাদের কোনো প্রাণী হারিয়ে গেলে, চতুষ্পদ জন্তু হারিয়ে গেলে সেগুলো খোঁজার জন্য তারা সেখানে মূলত যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরামগণ সেখানে ইবাদত করতেন, যেটিকে ইবনে হিশাম উল্লেখ করেছেন যে ওয়াকানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লু যাহাবু ফি শিআব ফাস্তাখফাউ বিসালাতিহিম মিন কওমিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ যখন সালাত আদায় করতে চাইতেন তারা মক্কার বিভিন্ন গিরিপথ বা উপত্যকায় চলে যেতেন এবং নিজেদের কওমের অর্থাৎ কুরাইশদের দৃষ্টি সীমা থেকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের থেকে গোপনে তারা ইবাদত করতেন। কুরাইশরা প্রথম দিকে মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের দাবি করছেন এটির ব্যাপারে তারা প্রথমে কতটা গুরুত্ব দেয়নি। তারা এক প্রকার কি বলা যায় এটাকে উদাসীন ভাব দেখিয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন। তারা যেহেতু নিরিবিলি চুপচাপ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ কাজে লাগিয়ে তিনিও গোপনে গোপনে তার মিশন আস্তে আস্তে এগিয়ে নিতে থাকলেন। প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1-2 বছর এই অবস্থা ছিল, তারা অতটা গুরুত্ব দেয়নি। তারা ভাবছিল যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যে হানিফ ছিল তাদের মতো ব্যক্তিগত আধ্যাত্মিক ধর্মচর্চায় মগ্ন থাকবেন, তিনি অতটাও মানুষকে মানে এই কি বলে এটাকে, যেহেতু প্রকাশ্যে তিনি তখনও দাওয়াতের কাজ শুরু করেননি, এইজন্য তারা কিছুটা উদাসীন ছিল। কিন্তু সাহাবীদের আচরণ যখন আস্তে আস্তে সাহাবীদের সংখ্যা বাড়তে থাকলো, তাদের দৃশ্যমান পরিবর্তন, মূর্তির নামে যে সমস্ত প্রাণী জবাহ করা হতো, বলি দেওয়া হতো, তাদের গোশত না খাওয়া, মক্কার অলিতে গলিতে তখন কুরাইশদের মধ্যে সন্দেহের ঘনাঘটা বেঁধে ওঠে, সন্দেহ দানা বেঁধে ওঠে। তখন তারা বলল হাদা গোলামু বনি আব্দুল মুত্তালিব ইউকাল্লিমু মিনাস সামা, এই দেখো আব্দুল মুত্তালিবের সেই ছেলে যার সাথে নাকি আসমান থেকে কথা বলা হয়। এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে বিদ্রূপ করা শুরু করলো। তারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতার কোনো দ্বন্দ্ব তাদের সাথে আসেনি, তাদের স্বার্থের কোনো দ্বন্দ্ব আসেনি, এই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তেমন কোনো অত্যাচার তখনও পর্যন্ত শুরু করেনি। কিন্তু যখনই এই পরিবর্তন আসলো, যখনই কি বলে তাদের মধ্যে এক প্রকার সাহাবীদের মধ্যে পরিবর্তন তারা লক্ষ্য করলো, তখন হচ্ছে তারা জুলুম বা অত্যাচার করা শুরু করলো এবং আস্তে 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 সেই অত্যাচারের মাত্রা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা জানি যে সর্বপ্রথম তারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, একদিন হযরত সাদ এবং কয়েকজন সাহাবী নির্জন উপত্যকায় সালাত আদায় করছিল, তখন একদল মুশরিক যুবক একত্রিত হয়ে তাদেরকে শারীরিকভাবে বাধা প্রদান করতে শুরু করে এবং ঠাট্টা বিদ্রূপ করে। আত্মরক্ষার্থে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের চোয়ালের একটা হাড় দিয়ে এক মুশরিককে আঘাত করেন। ইবনে হিশামে এই বর্ণনাটি এসেছে যে ফাযলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজুলাম মিনহুম বিলাহি জামালিন ফাশাদাহু ফাকানা আউওয়ালা দামিন উরিকা ফিল ইসলাম। এটি হচ্ছে ইসলামের প্রথম রক্ত প্রবাহিত হওয়ার মানে সূচনা। এরপরে হচ্ছে আমরা জানি যে প্রতিকূল পরিস্থিতি তখন আস্তে 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 প্রতিকূল পরিস্থিতি আরো বাড়তে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে অত্যন্ত সতর্কতার সাথে এবং প্রতিকূল পরিস্থিতি এড়ানোর জন্য সর্বোচ্চ নির্দেশনা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঈমান সব একদম গোপন রাখা এবং নিজেদেরকে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ করা, সংঘাত এড়ানো, কাফুল আইদি নিজের হাতকে একদম সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, যে আপনি কি তাদের দেখেননি যাদেরকে তাদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কোরআনে দিয়েছেন যে যাদের মক্কায় বলা হয়েছিল তোমরা নিজেদের হাত গুটিয়ে রাখো এবং সালাত কায়েম করো। ঈমান গোপন রাখা প্রতিকূলতা এড়ানোর আরেকটা অন্যতম প্রধান কৌশল ছিল
যে হচ্ছে ঈমান, যে যা ঈমান এনেছে সেই ঈমানের কথা গোপন রাখবে, একদম যাকে বিশ্বাস করবে, যার ব্যাপারে নিশ্চিত হবে যে তাকে দাওয়াত দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে, কেবল তার কাছে ঈমানের কথা প্রকাশ করা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা এর ঐতিহাসিক একটি কথোপকথন উল্লেখ করেছে ইতিহাসের কিতাবগুলোতে, যে ফাকাল আম্মার ইয়া রাসূলুল্লাহ মা তুরিকতু হাত্তা নিলতু মিনকা ওয়া যাকারতু আলিহাতাম বিখাইরিন ক্বালা কাইফা তাজিদু কলবাকা ক্বালা মুতমাইন্নুন বিল ঈমান ক্বালা ফাইন আদু ফাউদ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, তারা আমাকে ছাড়েনি যতক্ষণ না আমি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি এবং তাদের উপাস্যদের প্রশংসা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার অন্তরকে কেমন পাচ্ছ? হযরত আম্মার বললেন, ঈমানের উপরে প্রশান্ত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা আবার এমন করে তুমি আবারও তাই করো, অর্থাৎ মুখে তাদের কথা বলে দিও। এর প্রেক্ষিতে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে তাকে ক্ষমা করা হবে যাকে কুফরি করতে বাধ্য করা হয়েছে অথচ তার অন্তরে ঈমান পরিপূর্ণ ছিল, ঈমানের ব্যাপারে তার অন্তর প্রশান্ত ছিল। এই নীতি কুরাইশদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন এবং দারুল আরকামে স্থান করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এর রক্তপাতের ঘটনার পরে মুসলমানদের জন্য যে গিরিপথগুলো ছিল, শাবে মক্কা যেগুলো বা যে সমস্ত একদম গোপন জায়গা ছিল, সেই সমস্ত জায়গায় ইবাদত করা আস্তে আস্তে কষ্টসাধ্য হয়ে যাবে, এটা নিশ্চিত ছিল। কারণ মক্কার কুরাইশ যুবকরা তখন অলিতে গলিতে মুসলমানদের খুঁজে বেড়াবে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের এবং দাওয়াতের কৌশলে পরিবর্তন আনলেন। তিনি উন্মুক্ত স্থান থেকে সরে এসে শহরের কেন্দ্রস্থলে একটি নির্দিষ্ট এবং নিরাপদ আশ্রয়ের প্রয়োজন অনুভব করলেন। এই পরিবর্তনের অংশ হিসাবে তিনি সাফা পাহাড়ের উপরে হযরত আরকাম ইবনে আবিল আরকামের বাড়িটি, যেটি ইসলামের পরিভাষায় দারুল আরকাম হিসেবে পরিচিত, ইসলামের কেন্দ্র হিসেবে বেছে নেন। ইবনে সাদ তার কিতাবে উল্লেখ করেছেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد دخل دار الارقم ابن ابي الارقم المخزومي التي على الصفا فكان فيها يدعو الى الله من شاء سرا। যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে অবস্থিত আরকাম ইবনে আবিল আরকাম আল মাখজুমি বাড়িতে প্রবেশ করেছিলেন। অতঃপর তিনি সেখানে বসে অত্যন্ত গোপনে যাকে চাইতেন তাকে আল্লাহর দিকে ডাকতেন। হযরত আরকাম ইবনে আবিল আরকামের এই ঘর বা এই দারুল আরকাম এর গুরুত্ব ইসলামে অপরিসীম। ইসলামে এই দারুল আরকামের গুরুত্ব ছিল অত্যন্ত, কি বলবো, পরবর্তীতে এর গুরুত্ব এতটাই বেশি ছিল যেটি আসলে বলে শেষ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ঘর, এটি তিনি কেন নির্বাচন করেছিলেন? কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান একটি সাফা পাহাড়ের একদম উপরে পাদদেশে অবস্থিত। তো এইখানে স্বাভাবিকভাবেই এখানে গিয়ে কেউ খুঁজবে, এটা আসলে তখন স্বাভাবিক কারণেই সম্ভব ছিল না। ইবনে হিশাম লিখেছেন, ওয়াকানা দারুল আরকাম আলা সাফা, যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটি ছিল সাফা পাহাড়ের উপরে। এইখানে একটা কৌশলগত সুবিধা ছিল। কৌশলগত সুবিধা হচ্ছে, মানুষ যখন কোন নির্জন নিরিবিলি কোন আলাপ আলোচনা করতে চায়, গোপন বৈঠক করতে চায়, তো এই বিষয়গুলো যখন কেউ করতে চায় তখন সে কিন্তু এটা প্রকাশ্যে বা শহরের মধ্যে করতে চায় না, বরং এটা সবাই একদম নিরিবিলি নির্জন এলাকায় শহরের বাইরে নিরাপদে কোথাও করতে চায়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন, কারণ এখানে সচরাচর কেউ সন্দেহের দৃষ্টিতে দেখবে না। এরপরে হচ্ছে আরেকটা যে কৌশল ছিল, সেটি হচ্ছে আমরা এর আগেও বলেছি যে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাখজুম গোত্রের সন্তান। আর মক্কা রাজনীতিতে এই মাখজুম এরা ছিল বনি হাশিমের চির প্রতিদ্বন্দ্বী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের প্রতিদ্বন্দ্বী। তো এই যে তাদের মধ্যে এক প্রকার প্রতিদ্বন্দ্বিতা এবং স্নায়বিক যুদ্ধ, যেটা করিডোর বলি, সেটা সবসময় লেগেই থাকতো। আর তার চেয়েও বড় কথা, যেটা যাকে আমাদের বলা হয় যে এই উম্মতের ফেরাউন আবু জাহাল, আবু জাহাল ছিল মাখজুমি। এই কারণেই তাদের প্রতি সন্দেহ হওয়াটা, সন্দেহ করার সুযোগ খুব কম ছিল। কারণ কেউ চিন্তা করবে না যে হাশেমি কেউ আরকাম মাখজুমি কারো বাড়িতে আশ্রয় নিবে, মাখজুমি কারো বাড়িতে অবস্থান করবে, এই চিন্তা কেউ করবে না। এই চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটি নির্বাচন করেছিলেন। আমরা তার সংক্ষিপ্ত জীবনে আলোচনা করেছি যে তিনি হচ্ছেন 12 বছর বা 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তার পুরো নাম ছিল আরকাম ইবনে আব্দুল মানাফ ইবনে আসাদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম। তার কুনিয়াত বা ডাকনাম ছিল আবু আব্দুল্লাহ। তিনি মক্কার অত্যন্ত অভিজাত যুদ্ধবাজ এবং প্রভাবশালী মাখজুম গোত্রের সন্তান ছিলেন।
আমরা ইসলাম গ্রহণের ঘটনা আলোচনা করেছি যে তিনি একদম যুবক, মানে যুবক বলা চলে না, কিশোর বা তারুণ্যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরে ইসলাম গ্রহণ করার পরে যতদিন তিনি জীবিত ছিলেন, ইসলামের জন্য তার আত্মত্যাগের ঘটনা এত বেশি যে একটা ভিন্ন পুস্তকের বিষয়ে রচনা করা যেতে পারে। আর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে সমস্ত দাওয়াতি কাজ করতেন, বা আরকাম দারে আরকামের যে মিশন ছিল, সেই মিশনের মধ্যে সর্বপ্রথম ছিল হচ্ছে কোরআন তেলাওয়াত, 2 নম্বর ছিল হচ্ছে তাফাক্কুর, 3 নম্বর ছিল হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি, 4 নম্বর যে মিশন ছিল সেটি হচ্ছে উখুওয়া। আমরা জানি যে এই সবগুলো জিনিস ইসলামের জন্য বা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম গ্রহণ করতেন তাকে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার কথা উল্লেখ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, এমন একজন নবী প্রেরণ করবেন যে আপনার আয়াত তেলাওয়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতেন, কোরআনের তেলাওয়াত শেখাতেন। তেলাওয়াতের কয়েকটা দিক ছিল, কোরআন শেখানোর কয়েকটা স্তর ছিল। সর্বপ্রথম তিনি মুখস্থ করাতেন, এরপরে হচ্ছে সংরক্ষণ করাতেন, সেটির মাধ্যম ছিল তাদের মনস্তত্ত্বকে সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করে দিতেন। এরপরে কোরআনের দৃষ্টিতে বিশ্ব দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখাতেন। সূরা আলাক, সূরা মুদ্দাসসির, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা জিলজাল ইত্যাদি সূরাগুলোর যে ওয়ার্ল্ড ওয়াইড যে ভিশন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখাতেন। মানসিক শক্তি এবং মানসিক দৃঢ়তা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। তাজকিয়া করতেন, জাহিলিয়াতের পঙ্কিলতা, অহংকার থেকে তাদেরকে ফিরিয়ে আনতেন। ধৈর্য, আবেগ এবং আত্মনিয়ন্ত্রণের কৌশল শিক্ষা দিতেন। ইয়াকিন এবং পরকালীন বিশ্বাসের সর্বোচ্চ স্তরে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। এরপরে হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব, যেটির বর্তমান বিশ্বের সবথেকে বেশি অভাব। যে ভ্রাতৃত্বের অভাবে যখন ফিলিস্তিন মার খায়, তখন আমরা বলি যে শুধু তো ফিলিস্তিন, যখন কি বলে কাশ্মীর, আরাকান, এক একটা দেশের উপরে তাদের এই যে আমাদের মধ্যে যে বিভেদ, এই বিভেদটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দূর করে সবাইকে ওয়ান উম্মাহ, এক উম্মার ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গড়ে তুলেছিলেন। সেখানে মানুষের মধ্যে যে শ্রেণী বৈষম্যের অবসান, সাদা কালো, ধনী গরিব, দাস মনিব, এই বিভেদ সেখানে ধ্বংস করেছিলেন। গোত্রীয় দেওয়াল, বনু হাশেম, বনু মাইয়া, বনু মাখজুম, বনু তাইম, এই যে বিভিন্ন গোত্রের ভেদাভেদ সেটি ভুলে সব গোত্রের লোককে তিনি এক সুতোয় সেখানে বেঁধেছিলেন এবং পারস্পরিক সুরক্ষা বলয় এবং বিকল্প পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গ্রহণ করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন শিয়াবে আবি তালিবের বন্দী হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকাম থেকে মুসলিমদের নিরাপত্তা, তাদের দাওয়াত, তাদের দ্বীনের ব্যাপারে ইবাদতের প্রশিক্ষণ, কোরআন তেলাওয়াতের শিক্ষা, এরপরে মনস্তত্ত্ব গঠন, এই যাবতীয় কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেই পরিচালনা করতেন। এরপরে যখন এই গোপন দাওয়াতের মিশনের শেষ পর্যায়ে চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে প্রকাশ্যে দাওয়াতের প্রস্তুতি নেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছিলেন। এর ফলাফলে একটি সুদৃঢ় উম্মাহ গঠনের ভিত্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ছিলেন মক্কার শত প্রলোভন এবং শত নির্যাতনেও টলে না এমন একটা কাফেলা, 40-42 জন, কোন কোন বর্ণনায় আরো একটু বেশি এসেছে, ব্যক্তির কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেছিলেন। যাদের বৈশিষ্ট্য ছিল, যারা একদিকে শত জুলুম অত্যাচার, শত প্রলোভনেও তাদের ঈমানকে বিক্রি করেনি, তারা আখিরাতের প্রতি সুনিশ্চিত বিশ্বাসী ছিলেন, বিকল্প সমাজ ব্যবস্থায় তারা বিশ্বাসী ছিলেন, অন্ধ গোত্রপ্রীতি এবং আসাবিয়া মুক্ত হয়ে ইসলামের ভ্রাতৃত্ববোধে তারা উদ্বুদ্ধ ছিলেন। সুশৃঙ্খল সাংগঠনিক নিয়ন্ত্রণ তাদের মধ্যে ছিল, আত্মনিয়ন্ত্রণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছিলেন সেই আদেশ তারা মানতে একদম নিজেদেরকে শতভাগ প্রস্তুত করেছিলেন। এবং তাদের যে ঈমান দৃঢ়তা, মক্কি সূরা সমূহে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বর্ণনা করেছেন এবং সেভাবে তাদের ঈমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। এরপরে কুরাইশরা আস্তে 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 তাদের মধ্যে এক ধরনের কানাঘুষা আবার শুরু হলো যে এই ব্যাপার কি। এরপরে আস্তে 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 তাদের এই যে অবস্থান, এটি একটা ওপেন সিক্রেট পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ আর গোপন বলতে কোনো কিছু থাকে না। আস্তে আস্তে কুরাইশরা জেনেই যায় যে সাহাবীরা তাদের ঈমানি দৃঢ়তার কারণে তাদের মূর্তি পূজাকে পরিহার করছে, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, তাদের যে আচার ব্যবহার, তাদের যে কৃষ্টি, সেগুলোকে ত্যাগ করছেন।
এই কারণে তারা টের পেয়ে যায়। যখনই পর্যায়টা এমন আসে যে এই গোপনীয়তা আর থাকে না, সবার মধ্যে এক ধরনের কানাঘুষা প্রকাশ্যে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। এই আয়াতের মাধ্যমে প্রকাশ্য দাওয়াতের ঘোষণা আসে। এরপরে হচ্ছে মানে প্রকাশ্য দাওয়াতের প্রথম স্টেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসে। দ্বিতীয় সূরা হিজরের যে আয়াত, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করে দেন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করেন। এই বিষয়ে আমরা আগামী কালকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, আগামী কালকে বলতে আগামী ক্লাসে। আর এবার আমরা একটু দেখব যে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিলেন তাদের সংখ্যা কত ছিল। আস-সাবিকুন আল-আউয়ালিনের যে সংখ্যা ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, সেখান থেকে আমরা যতদূর পাই যে মোটামুটি 40 থেকে 45 জন, এর মধ্যে কমবেশি সাহাবায়ে কেরাম, মোটামুটি 42 জনের তালিকা প্রকাশ্যে আছে। এর বাইরে আরো কয়েকজনের ব্যাপারে আছে যে তারা এই গোপন মিশন ইসলাম গ্রহণ করেছিলেন না পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের একটা মতভেদ ঐতিহাসিকদের মধ্যে আছে। বাকি 42 জন মোটামুটি নিশ্চিত যে তারা ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, অর্থাৎ এই গোপন মিশনের সময় একদম প্রথম দিকে আস-সাবিকুন আল-আউয়ালুন যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত তারা ছিলেন। এই মোটামুটি আজকে আমাদের আলোচনা। আগামী পর্বে, আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা প্রকাশ্যে দাওয়াতের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বিষয়ে যদি